সোমনাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমি স্বাগত। 2026-এ এর পরের দিনকার যে পরীক্ষাটি হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি সাজেশন নিয়ে বা হিস্ট্রি বিষয়টি নিয়ে সবাই বেশ কিছু চিন্তিত। তবে এবারে মাধ্যমিক পরীক্ষার যে চ্যাপ্টারগুলি অতি অবশ্যই আসবে সেটা 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর এবং 8 নম্বর। বিগত দীর্ঘদিনের প্রশ্নগুলি থেকে ফলো করে দেখা গেছে যে মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলি আসতে পারে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে সাধারণত যে প্রশ্নগুলি আসবে সেটা হয় ব্রহ্ম আন্দোলন নয় নবজাগরণ দিয়ে। ব্রহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান, 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রহ্ম আন্দোলনের অবদান বা ভূমিকা, বাংলার নবজাগরণের প্রকৃতি বা সীমাবদ্ধতা, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আন্দোলন। এবারে যে দ্বিতীয় অধ্যায়ে ব্রহ্ম আন্দোলন সম্পর্কে এবং নবজাগরণের সম্পর্কে যে প্রশ্নগুলি অতি অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। দ্বিতীয় অধ্যায়ে ব্রহ্ম আন্দোলন এবং নবজাগরণের পাঠটি ভালো করে পড়বে, মানে পাঠ্য বইটি ভালো করে পড়বে। 2, 4, 6, 8 অধ্যায়গুলি ভালো করে পড়বে, অবশ্যই পড়বেই, আসবে 2, 4, 6, 8 থেকে বড় প্রশ্ন কিংবা 4 নম্বর প্রশ্ন, 8 কিংবা 4 নম্বর প্রশ্ন আসবে। চতুর্থ অধ্যায় অহিংস অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা, 19 শতকের রেখায় বা লেখায় নবজাগরণ যে ঘটেছে বাংলা তার জাতীয়তাবাদের বিকাশ। আর একটি প্রশ্ন এখানে লেখা নাই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা প্রকৃতির সমন্বয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা প্রকৃতির সমন্বয় ভালো করে চ্যাপ্টারটি পড়বে, ভালো করে এই অধ্যায়টি ফলো করবে। রেখায় লেখার প্রশ্নগুলো করে গেলে কী হবে, আনন্দমঠ, বর্তমান ভারত, ঘোড়া উপন্যাস, এই পয়েন্টগুলির ভিত্তিতে তোমরা 4 নম্বরের প্রশ্ন লিখতে পারবে রেখায় বা লেখার ভিত্তিতে। তবে রেখায় বা লেখার প্রশ্নটি যে বড় প্রশ্নে আসবে তার কোনো কথা নাই, কিন্তু আনন্দমঠ, বর্তমান ভারত এবং ঘোড়া উপন্যাস এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেখায় লেখার পয়েন্টগুলির মধ্যে করে যাবে। এর মধ্যে একটি পাবে ষষ্ঠ অধ্যায় সাধারণত পারে বামপন্থীদেরকে নিয়ে যে ভূমিকাগুলো সেটা পড়তে পারে। 20 শতকে 19 শতকে বামপন্থী বিরোধী আন্দোলনের ভূমিকা, বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা, এই দুটি মানে বামপন্থী দিয়ে যে প্রশ্নগুলি আসবে এগুলো হচ্ছে সেটা ষষ্ঠ অধ্যায় বামপন্থী দিয়ে আসতে পারে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বামপন্থী আন্দোলনে। দলিত বিষয়ে ডক্টর গান্ধী আর ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে বিতর্ক এবারে পরীক্ষায় পড়বে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা পরীক্ষায় পড়বে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রছাত্রীদের ভূমিকাও পরীক্ষায় পড়বে। এছাড়াও তোমরা অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলিও দেখে যাবে ভালো করে। অষ্টম অধ্যায় থেকে সাধারণত 4 নম্বরের প্রশ্ন আসবে। অষ্টম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, 1 নম্বর অধ্যায় থেকে শর্ট প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন থেকে যাবে। তবে 2, 4, 6 আর 8 এই 4টি চ্যাপ্টার ভালো করে গেলেই সব প্রশ্নের উত্তর তোমরা কমন পাবে। 2, 4, 6, 8 ব্রহ্ম আন্দোলন নবজাগরণ ভালো করে পড়বে। সোমনাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকল ছাত্রদের যে জানাই স্বাগত। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি প্রতিদিন মাধ্যমিক পরীক্ষায় নিত্য নতুন কিছু বলতে আপডেট পাই।